প্রিয় শ্রোতা বন্ধু, এবার শুনবেন প্লাস্টিক দূষণ বিষয়ক একটি সময় উপযোগী কথিকা। কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মোসাম্মদ মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন KM মনির হোসাইন। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি। প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণ আধুনিক সভ্যতার অন্যতম ভয়াবহ পরিবেশগত সংকট। সস্তা, হালকা ও টেকসই হওয়ার কারণে প্লাস্টিকের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সমস্যা হল, প্লাস্টিক সহজে পচে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত সর্বত্র প্লাস্টিকের অবাধ ব্যবহার আজ পৃথিবীকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য নদী ও সাগরে মিশে জলজ বাস্তুতন্ত্র ধ্বংস করছে। এর ফলে মানব স্বাস্থ্য ও প্রাণীকুল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্লাস্টিক দূষণের কারণ। প্লাস্টিক দূষণের অন্যতম প্রধান কারণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাপক ব্যবহার, যেমন শপিং ব্যাগ, পানির বোতল, স্ট্র, কফির কাপ এবং বিভিন্ন প্যাকেজিং উপকরণ। এগুলো একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়, যা দূষণের প্রধান উৎস। এছাড়া প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকা বড় একটি সমস্যা। যত্রতত্র ফেলে দেয়া প্লাস্টিক নদী ও সমুদ্রের মাধ্যমে প্রকৃতির সঙ্গে মিশে যায়। বিশ্বজুড়ে প্লাস্টিক পণ্যের অবাধ উৎপাদন ও ব্যবহারও দূষণ বৃদ্ধির অন্যতম কারণ। পরিবেশ ও স্বাস্থ্যের উপর প্রভাব। প্লাস্টিক দূষণের ফলে জলজ ও স্থলজ প্রাণী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সমুদ্রের প্রাণীরা ভুলবশত প্লাস্টিক খেয়ে মৃত্যুবরণ করছে এবং তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে। প্লাস্টিকের কারণে মাটি ও পানির দূষণ ঘটে। এতে মাটির উর্বরতা নষ্ট হয় এবং ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে পানি বিষাক্ত হয়ে পড়ে। মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা খাদ্য ও পানির মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্লাস্টিক পোড়ালে কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা মারাত্মক বায়ু দূষণ সৃষ্টি করে। প্লাস্টিক দূষণ রোধে করণীয়। প্লাস্টিক দূষণ রোধে 3R নীতি, রিডিউস, রিইউজ, রিসাইকেল অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3R নীতি হল রিডিউস, কম ব্যবহার করা, মানে অপ্রয়োজনীয় জিনিস কম ব্যবহার করা, বিশেষ করে প্লাস্টিক। যেমন বাজারে গেলে নিজের ব্যাগ নিয়ে যাওয়া, অপ্রয়োজনীয় প্যাকেটজাত খাবার না কেনা, একবার ব্যবহারযোগ্য বোতল বা স্ট্র এড়িয়ে চলা। এতে শুরু থেকেই বর্জ্য কম তৈরি হয়। রিইউজ, পুনরায় ব্যবহার করা, মানে একটি জিনিস একবার ব্যবহার করে ফেলে না দিয়ে আবার ব্যবহার করা। যেমন কাঁচের বোতল বারবার ব্যবহার করা, পুরনো কাপড় দিয়ে ব্যাগ বানানো, প্লাস্টিকের কন্টেইনার আবার ব্যবহার করা। এতে নতুন জিনিসের চাহিদা কমে। রিসাইকেল, পুনঃ প্রক্রিয়াজাত করা, মানে ব্যবহৃত জিনিসকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা। যেমন পুরনো প্লাস্টিক গলিয়ে নতুন প্লাস্টিক পণ্য তৈরি, কাগজ পুনর্ব্যবহার করে নতুন কাগজ বানানো। এতে বর্জ্য কমে এবং কাঁচামালের ব্যবহারও কম হয়। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ, কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার দূষণ কমাতে পারে। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রণয়ন ও কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্লাস্টিক এমন একটি উপাদান যা শত বছরও সম্পূর্ণরূপে মাটিতে মিশে যায় না। প্রতি বছর বিপুল পরিমাণ প্লাস্টিক সমুদ্রে গিয়ে মিশছে এবং বৈশ্বিক বর্জ্যের বড় একটি অংশ আসে প্যাকেজিং শিল্প থেকে। তাই প্লাস্টিক দূষণ কোনো একক দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট। প্লাস্টিক দূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি মানব অস্তিত্বের জন্য এক বড় হুমকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী রেখে যেতে হলে এখনই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে।